হয়ে গেছে যে আমি ব্যালকনিতে যেতে পারছি না। বলছে পনির চিলি, পনির বুনা, হ্যাঁ পনির মশলা, মাথা খারাপ হয়ে যাচ্ছে এগুলো শুনে। অনেকে খায়, আমাদের মতো বাংশাসী নয়। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা খুব ভালো এন্ড সুস্থ আছো। তো আজকে আবার রোজকার মতো নতুন একটা ব্লগ স্টার্ট করেছি। তো আজকে একটু বেশ বেলা আজকেও হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 1টা বেজে গেছে। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আজকের মেনু হচ্ছে একটু সিম্পলের ওপর আছে, যদিও আজকে শনিবার, তো শুভদীপ অবভিয়াসলি স্পেশাল কিছু খেতে চাইবে। তো যাই হোক, তাও আজকে একটু আলু পোস্ত বানাচ্ছি পেঁয়াজ দিয়ে, ভাত আর ডাল, আর শুভদীপকে পাঠিয়েছি আচার আনতে। ঠিক আছে, মানে পোস্তর সাথে না আচারটা না হলে ঠিক জমে না জাস্ট। তো আমি ওকে পাঠিয়েছি, প্লাস ঠাকুরের একটু মিষ্টি আনতে বলেছি যে একটু পুজো টুজো দেবো। তো আমি এখন বসে আছি জাস্ট। তো এখন রান্নাটা করছি, চলো রান্নাটা করে নিয়ে আবার কথা বলছি। আজকে একটা মারাত্মক লেভেলের ভয় পেয়ে গেছি আমি। আজকে আমি মানে এমনও হয়ে গেছে যে আমি ব্যালকনিতে যেতে পারছি না, এরকম একটা ব্যাপার। আজকে ঠিক ব্যালকনির পাশে দেখো এরকম একটা গাছ আছে, দেখতে পাচ্ছ? ওই গাছে না ঠিক এত বড় সাইজের একটা গার্ডেন লিজার্ড দেখেছি। গার্ডেন লিজার্ড কি মনিটর লিজার্ড একটা কি বলে যায় না, মানে বিশাল সাইজ। আগেও দেখেছি, বাট এত কাছ থেকে না, মানে আই ওয়াজ লাইক, মানে বিশাল লেভেলের ভয় পেয়ে গেছি। তো জানি না এটা হয়তো কিছু করে না, মানে তাও একটা আমার একটা মানে টিকটিকি আরশোলা দেখলে আমার একটু ব্যাপার থাকে। তাও আরশোলা ঠিক আছে, টিকটিকি এরকম মনিটর লিজার্ড বা গার্ডেন লিজার্ড দেখলে তো আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি আজকে সারাদিন মানে দরজা বন্ধ রেখেছি, প্লাস ওই ঘরেরও আমি জানলাটা বন্ধ রেখেছি। আমাদের যে কাজ করে, মানে যে ঝাড়ু পোছা করে, সে এবার বলছে যে এখানে এরকম প্রায়ই দেখা যায়, সাপও দেখা যায় বা এরকম টাইপের। আমার তো শুনে জাস্ট হয়ে গেছে অবস্থা খারাপ। তো যাই হোক, আমি এটা বন্ধ রেখেছি। তো এখন আমার প্রচন্ড ভয়ই লাগছে জানলা ফাল্লা খুলতে, তো খুলছি না আমি জানলা। তবে জানো তো, এবারে আমি একটা প্ল্যান করেছিলাম, কারণ সামনে বুধবারে শুভদীপের বার্থডে। তো এবারে তো ফ্যামিলি থেকে দূরে বার্থডে সেলিব্রেট করতে হচ্ছে, যদিও ভেবেছিলাম যে কিছু একটা ইউনিক কিছু সেলিব্রেট করব। তো আমাদের অপোজিটে একটা সাউথ ইন্ডিয়ান আন্টি থাকে, তো আন্টিটাকে ভেবে রেখেছিলাম আন্টির সাথে কথা বলে একটা কিছু সারপ্রাইজ বার্থডে পার্টি ছোটোখাটো তো অ্যারেঞ্জ করব। বাট আনফর্চুনেটলি আন্টিকে চলে যেতে হয়েছে বাড়ি। আন্টি থাকে আন্ধ্রায়, তো চলে গেছে বাড়ি। তো এবার ফিরবে, এবার মিসকমিউনিকেশন হয়ে গেছে আর কি। আন্টি না আগে থেকেই বলে রেখেছিল যে আমাকে না আমি 1 মাসের জন্য 1 মাসের জন্য যাবো। এবার আমি না হয়তো শুনেছি 15 দিনের জন্য যাবে, তো মান্থ স্টার্টিংয়ে, তারপর 16th এসে গেলে আমরা প্ল্যানটা করব। তো এরকম প্ল্যান করে গেছিলাম, বাট আনফর্চুনেটলি প্ল্যানটা হচ্ছে না। তো এবার কিছু তো একটা করবো, নাহলে তো একদম হবে না, কারণ স্যার আমার বার্থডেতে অনেক কিছু করেন। তো যাই হোক, ও স্যারের গিফট অলরেডি কেনা হয়ে গেছে, পারলে তোমাদের গিফটটা পরে দেখিয়ে দেবো। কিন্তু এটা সেলিব্রেট কিভাবে করবো কিছুই বুঝতে পারছি না। যদিও আমি কিছু ডেকোরেটিভ আইটেমস, মানে বেলুন টেলুন সব এনে রেখেছি, আর কেকের অর্ডার দেওয়াটা বাকি আছে। শুভদীপ এসে গেছে। কি এত লেট হলো কেন? লেট হলো, অনেক ঘুরতে হলো আমাকে, তারপরে গিয়ে তো যেটার পাওয়ার পেলাম আমি। ও বাবা, পেয়েছিস আচার? ওই মিক্সড পাইনি, আমের পেয়েছি। ঠিক আছে, এই যে ঠাকুরের ফুল নিয়ে চলে এসছে। হ্যাঁ চলো। হ্যাঁ এবার দেখা যাচ্ছে। কোথায় এটা? দেখি। পুরুলিয়াতে? বাবা, তো বৃষ্টি নেই তো জল কোথা থেকে আসছে? বাপরে, হেভি লাগছে, যেতে ইচ্ছা করছে আমার। স্নান করতে ইচ্ছা করছে। সানগ্লাস পরে হিরো হয়ে গেছো। আচার? আচার আচার আচার। সকালের টাইমটা, মানে আই মিন টু সে দুপুরের টাইমটা আর ব্লগ করা হয়নি। তো এখন আমি জাস্ট রেডি হয়ে গেছি, আমি আর শুভদীপ। এখন আমরা বেরোবো, যেখানে আমরা ইউজুয়ালি আড্ডা দিই উইকেন্ডসে, সেখানেই যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো ফাইনালি দেখে নাও পৌঁছে গেছি। এবার চলো কিছু একটা খাওয়া যাক। এখন এরকম একটা ফুড কোর্ট টাইপের জায়গায় এসেছি, এখানে সমস্ত গান টান হয় আর সব স্টেটসের খাবার পাওয়া যায়, পাঞ্জাবি খাবার, সাউথ ইন্ডিয়ান খাবার, জুসের দোকান সব পাওয়া যায়। শুভদীপ গেছে
ছোলে বাটোরে নিতে। এই দোকানটায় ছোলে বাটোরে খুব ভালো পাওয়া যায়, তো এই দোকানটায় নিতে গেছে। তো রাত্রে আমরা ডিনারটা জাস্ট প্যাক করে নিয়েছি, ভেবেছিলাম এখানেই খাবো, বাট পেট পুরো ভর্তি, মোমো খেয়েছি তাই জন্যে। তো ডিনারটা প্যাক করছে। পেয়েছিস? হ্যাঁ এই তো পেয়ে গেছি, প্যাক করে অনেক নিয়েছি লাইন আমাদের দিয়ে। ডিনার। বাপরে এত ভিড়। আর আরেকটা জিনিস খুব মানে কেমন একটা লাগছে, মানে লোকজন এখানে 80% তো ভেজ, মানে এখানে বলছে পনির চিলি, পনির গুনা, হ্যাঁ পনির মশলা, মাথা খারাপ হয়েছে এগুলো আরে শুনে। অনেকে খায়, আমাদের মতো বাংশাসী নয় অনেকে। যাই হোক বাইরের পেয়ে set গেলাম এক সেরকম গ্লাস। হয়। চিজ কিওয়ার্স, ঠিক আছে, এটা একটা স্পেশাল ডিশ বানাবো, তো তার জন্যে একটা স্পেশাল ডে আসছে সামনে, সেটার জন্যে। তো দেখা যাক, এটা পেয়ে গেছি এটাই বড় কথা, আমার হঠাৎ মাথায় এলো। এই যে দোকানগুলো দেখছো এগুলো সব কিন্তু ভেজ। তোরা কি ভাবছো এগুলো সব কাবাব টানানো আছে? কাবাবই টানানো আছে, বাট সয়াবিনের কাবাব, ভেজ কাবাব। সব মানে ভেজের দোকান, ভেজ কাবাব, সোয়া কাবাব, পনির কাবাব। চলে যাচ্ছিলাম, বাট মনে পড়লো আলু পেঁয়াজ শেষ হয়ে গেছে, তো একটু আলু পেঁয়াজ নিতে এসছি। With your smile, now the sunshine brings the light. Fill me out with a flame. I will let you in this game. Take me out when I'm down. 'Cause with you I'm safe and sound. I'm safe and sound. I'm safe and sound. I'm safe and sound. চিনি নিতে হবে, একটু চিনি নিয়ে নি। लेकिन आने उठाने वाला तैयार नहीं, ऐसी कंडीशन। চিনি কোথায়? এখানে না এই মধুর চিনিটা খুব ভালো হয়, বড় বড় দানার। তোমাদের ওখানেও আই গেস পাওয়া যাবে, ডেফিনেটলি ট্রাই করতে পারো। भैया सांबर मसाला कहाँ पे रखा हुआ है? लास्ट में सांबर मसाला কোথায় রাখা আছে? পেয়ে গেছি, এটা ছোটটাই তো। পেয়েছি, চলো। এসব আমাকে কুলি বানিয়ে দিয়েছিস। ওর হাতের কন্ডিশনটা দেখো, মানে এখানে না একদম স্ট্রিক্টলি, আমারও কোলে দেখো এরকম আছে, এখানে স্ট্রিক্টলি প্যাকেট দেওয়া নিষিদ্ধ, মানে একদম মানে বারণ করে দিয়েছে, মানে দোকানদারকে ধরছে রীতিমতো যেটা বলছে। তা আমরা একটা প্যাকেট পেয়েছি কোনো রকম ভাবে, বাট ওই প্যাকেটে আর জায়গা নেই রাখার মতো। তাহলে আমরা অটো বুক করি। তো অঙ্কনা তোমাদেরকে কালকের থেকে বা আজকের থেকে বলে বেড়াচ্ছে যে কিছু একটা ওকেশন আছে, কিছু একটা ওকেশন আছে যেটার জন্য কিছু একটা স্পেশাল করবে। তো তোমাদেরকে বলে দিই আমি যে ওই স্পেশাল ওকেশনটা হচ্ছে আমার বার্থডে, সিম্পলি আমার বার্থডে। তো সেই জন্য মানে আমার পিছনে, মানে আমার বার্থডে, সেই জন্য আমার পিছনে লেগে আছে যে তোর কি গিফট লাগবে বল, তোর কি গিফট লাগবে বল। আমি বারবার করে বলছি আমার বার্থডে, আমি বলবো আমার কি লাগবে। আরে তুই তো আমাকে সারপ্রাইজ দিয়ে গিফটটা দে। আরে তুই যেটা দিবি সেটাই তো আমার পছন্দ হবে, তাই না? সেটাই তো ব্যাপার। সে লাস্টে অনেক কিছু গন্ডগোল ফন্ডগোল ঝগড়া বগড়া করে তারপর লাস্টে গিয়ে আমরা কি করলাম, প্যান্টালুন্সে ঢুকলাম। ওইখানে গিয়ে আমার একটা জ্যাকেট পছন্দ হলো, জ্যাকেট না সোয়েট শার্ট একটা, আর খুবই সুন্দর দেখতে নিয়ন কালারের, সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। বাট যেটা বলার হচ্ছে যে ওইটা আমি পছন্দ করার পরে ম্যাডামের শান্তি পেয়েছে, তার আগে একটুও শান্তি না। আমার পিছনে তোকে কোনো গিফটই দেওয়া যাবে না, তোর কিছুই পছন্দ না, তোর কালার বাজে, তোর এই বাজে, কত কিছু আমাকে শুনতে হলো। সেই জন্য এখন তোমাদেরকে আমি আমার গিফটটা দেখাচ্ছি। সো এই সেই গিফটটা দেখা এবার খুলে কি দিয়েছি, যেটার জন্য ঝগড়া করেছি। এই সেই জিনিসটা ব্যাগে রেখে দে, বাকিটা আরেকটা আমারও একটা জিনিস আছে, সেটাও নিজের জন্য কিনেছে। যাই, ওটা সেলফ গিফট, দেখে নাও। ভালো লাগছে এখানে, অসম্ভব সুন্দর লাগছে, মানে না কালারটা ঠিকভাবে, কালারটা একদম পারফেক্ট আসছে, নিয়ন গ্রিন একদম ইয়ে। মানে এটা আমার ফার্স্ট এরকম কালারের জ্যাকেট, আর আমি যখন এটা ট্রায়াল রুমে গিয়ে পরেছিলাম হেভি লাগছিল, দারুণ লাগছিল। তো পরে একটু দেখানো যাক, পরে দেখাতে হবে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে। With your smile, now the sunshine brings the light. Fill me out with a flame. I will let you in this game. Take me out when I'm down. 'Cause with you I'm safe and sound.
হয়েছে হিরো হিরো মানে লাগছে এমন পুরো। করে ভিডিও শুটটা করলো মানে মডেল। আমি পারি না ওসব, ঠিক আছে, যেরকম আছি সেরকম বাস। সো এই হচ্ছে আমার সেই ড্রেস, মানে শুভদীপ একা কিনবে সেটা তো নয়। তো আমি কি করছি, এই ড্রেসটা অ্যাকচুয়ালি আমি নিজে কিনিনি, আমার আর শুভদীপের ফ্রেন্ডরা মিলে একটা ওয়েবসাইটের ভাউচার দিয়েছিল, তো সেটা দিয়েই পারচেস করেছি। আমার বেশ পছন্দ হয়েছে, কারণ আমি এর আগে কখনো এই ড্রেস আমি এরকম পরিনি, বাট আই হোপ ভালো লাগবে। না আমি তো ড্রেস পরে দেখালাম বলে তোকেও দেখাতে হবে, তাই না? তুই পিছনে কেন থাকবি? কেন তুই শুধু একা কেন দেখাবি, আমি তো একটু দেখাতে পারি না? এটা আমার নিউ ড্রেস। তোমরা বলো কোন কার ড্রেসটা বেশি ভালো ছিল, আমারটা না আমারটা? আমারটা কিন্তু বেশি ভালো, প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমাদের ডিনার, আমরা একই প্লেটে নিয়ে নিয়েছি যাতে ভালোবাসা আরো বেড়ে যায়। তো চলো দিয়ে দিই। সো এখানে আমরা এখন ডিনার এনজয় করছি আর টিভি দেখবো একটু। তো এই অবধি আজকে ব্লগটা রাখছি। আজকে স্পেশাল কিছু জানি হয়নি, মানে কি বলতো, সাধারণ মানুষ আমরাও, সাধারণ লাইফ আমাদেরও, তো এক্সট্রা অর্ডিনারি কিছু তো হবে না। তোমাদেরকে এরকম সিম্পল অ্যান্ড সুইট একটা ব্লগও তোমাদের দেখতে হতে পারে এক একদিন। তো যাই হোক, ভালো লাগলে জানোই তো কি করতে হবে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি করে দাও আমার চ্যানেলকে। তো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি, আজকের জন্য টাটা।